সবার সামনে আমার পায়ে ধরে ওকে ক্ষমা চাইতে বলুন। ক্ষমা চাইতাম ছোট মা। আমি যদি কোনো অন্যায় কাজ করতাম নিশ্চয়ই তোমার কাছে ক্ষমা চাইতাম, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। আর আমার মন বলছে জানো, তুমি না আবার আবার কোনো নোংরা খেলা খেলছো। বেশ বেশ, তুমি প্রমাণ করো যে আমি একটা নোংরা খেলা খেলছি। যদি প্রমাণ করতে পারো তাহলে তুমি যা বলবে আমি করব। যদি না পারো তাহলে আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে বাড়ি থেকে চিরজীবনের মতো বেরিয়ে যাবে। রাজি? রাজি। মামা দাদু, আমি তাহলে এবার আসি। ও ছোটদি, ভালো কথা, তুমি না ওনার ছবিটা একটু খুঁজে রেখো তো। সাবুর মধ্যে মাছ ভাজা কি করে এলো সেটা তো আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু ওনার ছবিটা হাতে পেলে ছোট মাছ চালাকিটা ঠিক প্রমাণ করতে পারবো। কিন্তু আমি এখন অবধি এটাই বুঝে উঠতে পারলাম না যে তুমি এরকম একটা ডিসিশন নিলে কি করতে। মায়ের এই চ্যালেঞ্জটা তুমি নিয়ে নিলে? তুমি মাকে চেনো না? মা তো আরো একটা খুন দিয়ে আঁটছে নাকি, সেটা কি তুমি বুঝতে পারছো না? এই মেয়েকে আবার ফাঁসাচ্ছে মা, এটা তুমি বুঝতে পারছো না? তারপরে যদি ছবিটা না পাওয়া যায়, ছবিটা এই বাড়িতেই আছে ছোটদি। না না, তুই এতটা শিওর হচ্ছিস কি করে? কারণ ছোট মা খুব ভালোভাবে জানে ছবিটা এই বাড়ি থেকে সরানোর সময় ছোট মা ধরা পড়ে যাবে। আর এটাই তো সুযোগ ছোটদি, তোমাকে না তন্ন তন্ন করে এই বাড়ির সব জায়গায় খুঁজতে হবে। ওই ছবিটা তোমাকে খুঁজে বার করতে হবে। আমি জানি ছবিটা এখানেই আছে, এই বাড়িতেই আছে। আমি তো সারাক্ষণ এই বাড়িতে থাকতে পারবো না, নইলে তো ওই লুকোচুরির খেলায় চোরটাকে, সেটা তো আমি। ছাড়ো এসব কথা, আমাকে এখন যেতে হবে। ওই শুম্ভগুন্ডা ওকে টাকাটা দিতে হবে, তো আমি যাই কেমন? হ্যাঁ দাঁড়া, তুই একা যাবি না ওখানে। ওরকম একটা জায়গায় আমি তোকে একা ছেড়ে দিতে পারবো না আলো। না, আমি যাবো তোর সঙ্গে। একটু দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসছি। ও ছোট বৌদি, শাড়িটা দিলাম না তো, নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যা যা যা, এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি যা। কি হয়েছে? কি হলো?
কি শুনছো বিমান? আলো, বিমান ঠিক কি শুনছে বলে মনে হচ্ছে তোমার? আমি কোথায় থাকি, এখন আমি কোথায় যাচ্ছি, আপনি নিশ্চয় সেটা জানতে চাইছেন। অনেক হয়েছে ছোট, আমি কিন্তু এবার পুলিশে যাব। মানে কি মুশকিল? আমি আমার বাড়িতে কোথায় দাঁড়াবো, কোথায় বসবো, তার জন্য পুলিশের কি আছে? বেশ, আপনি আমার পিছু নেননি, আমার ওপর নজর রাখছেন না আপনি? এই শোনো আলো, আপনি শুনুন, হ্যাঁ, খুব ভালো করে আমার কথাটা শুনুন। আপনি যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আমি পুলিশে যেতে বাধ্য হব। এইসব কথাগুলো বলবো, তারপর তারা যা করবে সেটা খুব ভালো হবে তো আপনার জন্য। কি যা তা বলছো? এ তো দেখছি তুমি যাকে তাকে ধরে দোষারোপ করছো, যত সব মিথ্যে সন্দেহ। আচ্ছা, মিথ্যে সন্দেহ? আমি যখন অফিস থেকে বেরোলাম আপনি গাড়ি নিয়ে আমার পিছু নেননি, আমার উপর নজর রাখতে চাইছেন আপনি। বস্তি বাড়ি মেয়ে বলে আমাকে হ্যাটা করছেন? আপনাদের মতন ভদ্রলোককে না আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আমার উপর না একদম জোর করবে না, যাতে আমি পুলিশে গিয়ে সবকিছু জানি। এবার ওই শম্ভু গুন্ডাটাকে শায়েস্তা করতে হবে। তুমি তো পাঠিয়ে দিয়েছো, কি টিপ মাইরি। আবে দাঁড়া শালা, আগে আসল মানুষটাকে টিপ করে গর্তে ঢোকায়, তবে না শালা তোদের ওস্তাদ পাঠিয়ে দেবে। পদা, হ্যাঁ ওস্তাদ, যতদিন না সুন্দরী আসছে নারী সমিতি থেকে একটাকে তুলে আনতো। আরে নারী সমিতি দিদিমকে ফোন লাগা না একটা। গুনে নাও 20,000 টাকা আছে কিনা। শম্ভুকে টাকা দেখাচ্ছি, আবার 20,000। এই কটা টাকা তো শম্ভুর হাতের ময়লা। শম্ভু, তোমাকে এখানে ডেকে আনবো বলেই তো এত গল্প সাজালাম, তুমি এসেই যাই করছো। বেশি বার বেরো না শম্ভু, নইলে বাবা রে, ভয় করছে, সুটরি রেগে গেছে রে। তুমি একা শম্ভুর ডেরা এসেছো, বাঘকে কখনো শিকার ছাড়তে দেখেছো? বড্ড ভুল করে ফেলেছো সুন্দরী। ভুল তুমি করেছো শম্ভু, আলো একা নয়। লাগলো চোখে